আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে এখানে মানে পুজো তো চলছেই, এমনিতে আমরা যেই পুজোটায় যাব বলে ভাবছি। তো সেই পুজোটাতে হচ্ছে গিয়ে আজকে বিজয়া দশমী হয়ে যাবে। আর আরেকটা পুজো আজকে এসেছি এখানে, আজকে অষ্টমীর অঞ্জলি। তো এটাতে আগের বছরেও এসেছিলাম, বেশ সকলেই মানে চলেই এসেছেন মনে হচ্ছে, কারণ সকাল 10টা থেকে টাইম ছিল, একদম আমাদের বাড়ির খুব কাছে, আর ওয়েদারও ভালো হয়ে গেছে। না আর একটু খারাপের দিকে যাচ্ছে, আর মনে হয় না খারাপ হবে, আজকে সারাদিন মেঘলা আছে, আমি দেখেছি ওয়েদারে। এখানকার পুজোগুলো তো ওই ধরুন স্কুল, তারপরে গিয়ে কোনো মন্দিরের মধ্যে আয়োজিত হয়, তো সেজন্য পার্কিং লটে একটু বেশ সমস্যা হয়ে যায় যদি দেরি করে আসে। তার জন্য এইখান থেকে আরও দূরে কোনো পার্কিং লট অ্যালট করা থাকলে তখন আবার সেইখানে গিয়ে পার্কিং করতে হয়। আর আজকেও তাই হয়েছে, একটু দেরি হয়ে গেছে বলে ওই জন্য পার্কিংয়ের একটু সমস্যা হচ্ছে। এর আগে যত বছর আমেরিকায় পুজো কাটিয়েছি, নর্থ ক্যারোলিনাতে আসার আগে কোথাও এরকম বেদান্ত রামকৃষ্ণ সোসাইটির পুজোতে সেভাবে যেতে পারিনি। তো আগের বছরও গিয়েছিলাম আমরা, মানে এসেছিলাম, এখানে পুজোটা অনুষ্ঠিত হয়নি, আগের বছর অন্য একটা জায়গায় হয়েছিল, আর সেখানেও প্রচুর মানুষ হয়ে গিয়েছিলেন বলে, মানে ভিড় হয়েছিল বলে বছরই শুনেছিলাম যে এবছর আর ওই জায়গাটায় হবে না, অন্য কোথাও যেখানে আরও অনেক মানুষ ধরবে আর কি। তো এখানকার পুজো হচ্ছে ওই রকম মঞ্চে মায়ের প্রতিমার একটা ছবি থাকে, আর তার সঙ্গে স্বামীজি, রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের ছবি, সেখানে মালা পরানো থাকে, আরতি এবং পুজো সমস্ত কিছু ওই মঞ্চের মধ্যেই হয়। আর তারপরে পুষ্পাঞ্জলি হয়, ওরকম ট্রেতে করে ফুল চলে আসে, আর পুষ্পাঞ্জলি দিয়ে মঞ্চে ওইখানে মায়ের পায়ে নিবেদন করা যায়, আর ওই রকম গান হয়। আর তারপরে গিয়ে এই যে এই হলটায় আসলাম, এইখানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া। এই যে আমরা সবাই বন্ধুরা, সোনালি যেহেতু অনেকক্ষণ সকালবেলা এসে গেছে, সেই জন্য ওকে আর ওই অডিটোরিয়ামে ঢুকে দেখতে পাইনি, এখানে এসে দেখতে পেয়েছি। আর তাছাড়া এখানে এখন খাওয়ার ব্যবস্থা, কিন্তু বেশ খাওয়ার জন্য গন্ডগোল হচ্ছে জানেন তো, মানে বাচ্চারা আগে খাবার পাবে না কি রকম লাইনটা দাঁড়ানো হবে। তো যাই হোক, এখানটা হয়ে যাক, তারপরে আবার ওইখানের পুজোটায় যাব, সেটার প্রোগ্রাম আবার 5:30 থেকে। যাই হোক, আমরা এখন ফিরে গেলাম এই বেদান্ত সোসাইটিটার ওইখানের পুজোটা থেকে। আমি এতই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, মানে ব্যস্ত মানে ওই যে ওখানে খাওয়া দাওয়ার সময় ওই অ্যারেঞ্জমেন্টটাতে একটু গন্ডগোল হতে আমরা পুরো মানে কিভাবে খাবার পাবো না পাবো ওইটার জন্য ভুলেই গেছি যে কি খাবার দিয়েছিল। যাই হোক, হ্যাঁ, খিচুড়ি, লাবড়া আর চাটনি, প্রসাদ, এই সমস্ত কিছু ছিল। তারপর একটু দাঁড়িয়ে গল্প করে এখন আসলাম। এবার হচ্ছে কি, যেই পুজোটা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম কদিন ধরে সংকল্প, ওই পুজোটাতেই আবার যাব। তো তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই, নিয়ে আবার বেরোবো। ওখানে আজকে ওদের সিঁদুর খেলা আছে, কিন্তু সিঁদুর এখন খেলবো না, ভেবেছি যে পরের উইকে আরও যে পুজোগুলো আছে ওখানে সিঁদুর খেলবো। তো সেই জন্য এখানে আর সিঁদুর খেলার অনুষ্ঠানটা যাব না, তো তারপরে যেই প্রোগ্রামটা হবে ওইটাতে থাকবো। তো চলুন তাহলে, এখন আপাতত বাড়ি ফিরে গেছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর রেডি হয়ে তারপর বেরোবো। আমরা বেরোলাম, এবার রেডি হয়ে গিয়েছি, বেরোলাম 5:30 থেকে। তখন তো বললাম যে 5:30 থেকে অনুষ্ঠান স্টার্ট হওয়ার কথা ছিল, 5টা বা 5:30 থেকে সিঁদুর খেলা হয়ে গিয়ে। তো আমরা প্রায় 5টা থেকে যদি হয় তাহলে এখন 7টা বেজে গেছে, তো 2 ঘন্টা মতো লেট। আর ওদের তো অনুষ্ঠান ওই 8:30টার একটু কিছুক্ষণ পর অবধি চলে, তো ততক্ষণ থাকবো ওখানে। আর তারপরে তো ডিনার, আর শেষই হয়ে যাচ্ছে আজকে এখানকার পুজোটা। তো চলুন, হ্যাঁ, কারণ দেশে তো দশমী বোধহয় বৃহস্পতিবার, কাল থেকে সপ্তমী। হ্যাঁ, মানে আজকে সকালে এখন ওখানে সপ্তমী, সামনের উইকেন্ডে হচ্ছে, তাদের দেরি হয়ে যাবে।
যাদের এই উইকেন্ডে হচ্ছে তাদের অগ্রিম হয়ে গেছে। হ্যাঁ, মানে একটু কি আর করা যাবে, এখানে বিদেশে এখানে ওই রকমই আর কি। মানে এইগুলোই ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মানে এখানে পুজোটা না কি মানে এমনি আনন্দ হয়, মজা হয় সবই, প্রচুর মানুষ আসেন আর কি। যে কোনো মানে মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য যটাই হোক, সে 3টে হোক 4টে হোক, মানে সবাই দেখার চেষ্টা করে, অ্যাটলিস্ট থাকার চেষ্টা করে সবগুলোতেই। তাও ওই আর কি, যে কিছু কিছু সময় দেখি আমাদের পুজো এরকম একটা ব্যাপার হয়ে যায়। কারণ কেউ কেউ আবার যে পুজো কমিটির সঙ্গে যুক্ত, তারা সেই পুজোটাতেই থেকে যায় আর কি। তো যাই হোক, এরমভাবেই কাটছে। এত বছর ধরে ভাবতাম যে বিদেশে পুজো বা প্রবাসের পুজো, সেই ছোট্টবেলা থেকে স্টার আনন্দ, তখন স্টার আনন্দ ছিল এবিপি আনন্দর আগে, তাই তো? তো তখন সুমন আসার আগে, সুমনের টাইটেলটা কি? শুধু সুমন বললে একটা কেমন লাগে? সুমন দাস, যাই হোক, মানে তখন সুমন আসার আগেও আরেকজন ছিলেন, তার নামটাও ভুলে গেছি, বাট তিনি তখন শান্তিনিকেতনে গিয়েছিলেন একবার। তো উনিও, ওনার থেকে ফার্স্ট দেখতে শুরু করেছিলাম ছোট ছিলাম যখন, যে প্রবাসের পুজোগুলো। তারপরে তো সুমনের থেকে দেখতাম স্টার আনন্দে নিয়ে। এখন সেই প্রবাসের পুজোতে নিজেরাই আর কি মানে অংশগ্রহণ করছি। তো যাই হোক, মানে আগে দেখতাম যেগুলো টিভির পর্দায়, এখন সেগুলো নিজেরা সামনে থেকে চাক্ষুষ করতে পারছি আর কি। তো চলুন, আজকে ওয়েদারটাও ভীষণ ভালোই হয়ে গেছে দিনের শেষে একদম। এই যে দেখুন, আকাশটা ভীষণ সুন্দর, একদম মায়াবী হয়ে উঠেছে, তাই তো? রন অনেকক্ষণ আগে বলেছে যে মামা আকাশটা খুব সুন্দর লাগছে, তো ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। যাই হোক, চলুন যাই ওখানে। আজকে তো এইখানের পুজো শেষ। ওই দেখ, টেক্সাসের গাড়ি একটা। কি আর করবে, চাকরি বাকরি নেই। যেমন আমাদের দেশ থেকে নানান আর্টিস্ট আসেন, তেমনি আবার এখানকার যারা লোকাল আছেন, লোকাল আর্টিস্টরাও, তাছাড়াও আমাদের মধ্যে থেকেও অনেকেই এই রকম সান্ধ্য অনুষ্ঠানগুলোতে পারফর্ম করে থাকেন। কি অপূর্ব যে একটা অনুষ্ঠান দেখছি এখানে। এমনি
এমনিতে অডিটোরিয়ামে ঢোকার পর থেকে নৃত্যনাট্য তাসের দেশ, তাছাড়াও আরও একটি নাটক এবং বাচ্চাদের গিটার বাজনা, আর তাছাড়াও আমরা প্রবেশ করার আগে আরও নাচ গান অনেক কিছুই অনুষ্ঠিত হয়ে গেছে। এবং লাস্টে যেটি হচ্ছে সেটি একদল বাংলাদেশীয় আর্টিস্টদের একটি পারফরমেন্স। বাঙালিদের এই শ্রেষ্ঠ উৎসবের জন্য বিদেশেও মানুষজন অনেক দিন ধরে পরিশ্রম করে এত সুন্দর উপস্থাপনা করেন। আর বিদেশের পুজো মানেই এই সকাল থেকে ধরুন পুজো আজা যা থাকে সেই সমস্ত রিচুয়াল ইত্যাদি হয়ে যায়, আর তারপরে গিয়ে এই সন্ধ্যের দিকে থাকে এরকম সন্ধ্যের অনুষ্ঠান এবং রাত্রিবেলাতে নৈশভোজ। আর তার জন্য এসেছি আমরা এখন, যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গেছে সকলেই এখন খাবার জায়গাতে চলে এসেছি। আর আজকের মেনুতেও ছিল এলাহি আয়োজন, কারণ আজ যেহেতু দশমী, পুজো শেষ। এবারের মতো এখানকার এই সংকল্প বলে যেই পুজোটায় আসছিলাম সেইখানকার পুজোটা শেষ, তো বেশ খারাপ খারাপ লাগতে শুরু করে। যদিও এখনও দেশের পুজোর দশমীই হয়নি, মানে এটা যেই সময়কার ব্লগটা শ্যুট করা সেই সময়তে, কিন্তু তাও এখানকার পুজো তো ধরুন শেষ হয়ে যাচ্ছে, আর এরকম 2-2.5 দিনই আনন্দ করার জন্য পাওয়া যায়। বাড়ি গিয়ে পৌঁছে আবার পরের দিনের তৈরি হয়ে আস্তে আস্তেই জানি পুজোটা কখন চোখের নিমেষে পেরিয়ে যায়। এত কলরব, এত নতুন নতুন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, বন্ধুদের গল্পগুজব, কবে কোন শাড়িটা পরবো, এই সমস্ত কিছুই হচ্ছে এই 2-2.5 দিনের জাস্ট উত্তেজনা। আর তার সঙ্গে দেশ থেকে কোন আর্টিস্ট আসছেন, কোন শিল্পী আসছেন, কোন অনুষ্ঠানটাতে যাব, গেলে গিয়ে মনের মতো সমস্ত কিছুটা হবে, এই রকম কিছু ভাবতে ভাবতেই কটা দিন যেন পুজোর আগের কিভাবে পেরিয়ে যায়। যাক, আজ আবার আরেকটা দিনের শুরু, মানে আরেকটা সপ্তাহের শুরু বলতে গেলে, আর বেরিয়ে পড়েছি পরের সপ্তাহের পুজো পরিক্রমায়। আগের সপ্তাহে যেই পুজোগুলো হয়ে গেছে সেগুলোর পর এই সপ্তাহে আবার যেখানে যেখানে পুজো আছে, তো আমরা ভেবেছিলাম যে মোটামুটি সব জায়গাতেই একটু করে যাব, চেষ্টা করব যাওয়ার। তো সেই জন্য আজকে আমরা আবার বেরোলাম। এটা আবার পরের সপ্তাহ আর কি, মানে আজকে এখানে মানে একেবারে অ্যাকচুয়াল দুর্গাপুজোর নির্ঘণ্ট অনুযায়ী আজকে এখানে মানে বোধহয় একাদশী দ্বাদশী হবে, কিন্তু এইখানের পুজোগুলোতে আজকে ওই অষ্টমী নবমী এরকম পালন করা হবে। তো আমরা সকলে রেডি হয়ে বেরিয়েছি। সপ্তমী অষ্টমী চলছে। হ্যাঁ, মানে আমাদের এখানে পুজো হিসেবে ওই হিসেব অনুযায়ী আজকে আবার সপ্তমী অষ্টমী চলছে। তো তাই জন্য আমরা ভেবেছিলাম যে আজকে দুটো পুজোতেই মানে যাব, তো দুটো পুজোতেই যাব। 3টে থেকে এই যে এখন যে পুজোটায় যাচ্ছি, এই পুজো অনুষ্ঠানে আগের বছর আমরা সিঁদুর খেলা এর সময় গিয়েছিলাম। তো এখন এখানে যাচ্ছি, এখানে ফার্স্টে কালচারাল আছে, আর তাছাড়া তো মায়ের দর্শন আছেই। তারপর ভেবেছি যে সন্ধ্যের দিক হলে তখন এখান থেকে আর একটা অন্য পুজো, যেই পুজোটার ব্লগ আমি শেয়ার করেছিলাম আর কি, যে মহালয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম, ওটাই যাব। তো বেরিয়েছি বেশ দুপুর প্রায় 4টে মতো বাজে এখন। দেশে যেমন চতুর্থী থেকে মোটামুটি দশমী অবধি বসে থাকা অপেক্ষা করে যে চতুর্থী কেটে গেল যেই, অমনি মনে হয় পঞ্চমীর দিনে কেমন সাজ হবে, কীরকমভাবে বেরোবো, আর কোন জামাটাই বা পরবো, কি খাবো, তেমনি এবছর এখানেও আমাদের হয়েছে জানেন তো। আগের সপ্তাহে যখন পুজোটা শেষ হয়ে গেল, তারপরে এই গোটা একটা সপ্তাহ বসেছিলাম আমরা যে আবার পরের সপ্তাহে কখন পুজো শুরু হবে, মানে শুক্রবারটা আসবে আর আমরা এরকম সেজে গুজে বেরোতে পারবো পুজো দেখার জন্য। আজকে সকাল থেকে শনিবার বলে রনের অনেকগুলোই কাজ ছিল, ওর স্কুলের পিকনিক ছিল, তারপরে এখানে একটা জায়গায় ও যায়, হোম ডিপো আছে, তো ওখানে প্রত্যেক মাসের প্রথম শনিবারটা করে খুব সুন্দর বাচ্চাদের আর কি হাতের কাজ, কাঠ দিয়ে পেরেক টেরেক দিয়ে হাতুড়ি দিয়ে দেয় আর কি, আর কি করতে হবে সেটা একটা ফটো থাকে, সেই ছবিটা দেখে ওরা বানায়, অবশ্যই হেল্প নেয় গার্জেনের থেকে। তো
তো সেইখানে গিয়েছিল আর কি, সেই ওয়ার্কশপটা থেকে দেন ওর স্কুলের পিকনিক ছিল, সমস্ত কিছু করে আর এই বাবা ছেলেতেই গিয়েছিল। আমি বলেছিলাম যে যেহেতু রেডি হতে হবে, আর পুজো মানে আমি আগের ব্লগগুলোতে বলছিলাম যে একদম বিয়ে বাড়ির মতো করেই সাজা যায় এই কটা দিন, তো সেজন্য আমি রেডি হব বলে আমি বলেছিলাম যে আমি যাবো না কোনোটাতেই, কারণ আমি গেলেই কিন্তু এই যে তাও 4টের মধ্যে বেরোতে পেরেছি, এটা 7টা হয়ে যেত, তো সেজন্য ওরা দুজনই গিয়েছিল। আর আজকে আমাদের হচ্ছে কি এটাই সাজগোজ। ব্যাগটা ধরাইনি ওকে, আমি বললাম যে ব্যাগটা থেকে ক্যামেরাটা বার করে দে। তো যাই হোক চলুন যাই, গিয়ে ওইখানের প্রতিমাগুলোও দর্শন করি। আগের সপ্তাহটা তো ভালোভাবেই কেটেছে, এই সপ্তাহেও ওয়েদার খুব ভালো আছে। আগের সপ্তাহে ওয়েদার খারাপ হবে বলে যেরকম দেশে হলো আর কি, কলকাতাতে যে ওয়েদার খুব খারাপ থাকবে বলেছিল, বাট ভালোই ছিল, তবে গরম ছিল আর একটু অল্প স্বল্প বৃষ্টি হয়েছে। তো এখানে আর কিছুই নেই, এখানে এখন বেশ ভালো ওয়েদার। এই পূজা মণ্ডপে পৌঁছেছি। এইটা হচ্ছে গিয়ে এই নর্থ ক্যারোলিনা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো, আর এইখানে হচ্ছে প্রতিমা। শুনছো, তুমি কি প্রসাদ নিয়েছো? দীপ, তুমি কি প্রসাদ নিলে? প্রসাদ খুঁজবে? চলো তাহলে ওই দিকটাই যাই। সব পুজোগুলোতেই টুকটাক চেনা মুখ বন্ধুরা আছে, কিন্তু ওই আর কি সকলেই কোনো না কোনো অনুষ্ঠান করার জন্য ব্যস্ত হয়ে আছে বলে সবার সঙ্গে দেখাও হয়ে উঠছে না। এখানেও আমার যে বন্ধু আছে সে আমায় বলেছিল জানেন তো যে আমাদের প্রোগ্রাম শুরু হবে দুপুর 2টো থেকে, চলে আসবে। তো ওই সকাল থেকে বললাম যে রনের নানা রকমের অ্যাক্টিভিটি ছিল বলে আর ঠিক টাইমে আসতে পারিনি। যদিও আমি ভেবেইছিলাম যে আমি সাজবো, তার জন্য আমি যাব না, তো ঘরেই ছিলাম, কিন্তু তাও আর কি সকাল থেকে বেরোনো তো, আর তারপরে ওরা বাড়িতে আসার পরে ওদেরকে রেডি করানো, ইভেন দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে আস্তে দেখলাম যে 2টোর মধ্যে আর কিছুতেই করে উঠতে পারলাম না। যাক, এখানকার কালচারাল এখনও চলছে, ও তার মধ্যেখানে একটুখানি ব্রেক পাওয়া গেছে, মানে সেই ব্রেকে আর কি সকলে বেরিয়ে এসেছে। টুকটাক কিছু এখানে স্ন্যাক্সের ব্যবস্থা করা আছে, বাচ্চাদের জন্য চিপস নানা রকমের কিছু, এইসব কিছু রাখা আছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে গিয়ে চলুন আবার যাই হচ্ছে গিয়ে, মানে প্রথম যাব আর কি এখানকার যে কালচারালটা হচ্ছে সেই অডিটোরিয়ামে। এত সুন্দর সব নাচ গানগুলো পারফর্ম করছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এই কপিরাইট খাবো বলে আর গানগুলোও দিতে পারছি না। আচ্ছা, আমরা আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাচ্চারা করবে, যারা সময়কে ফিরিয়ে নিয়ে যাবে অনেক পেছনে। ভাবছেন কত পেছনে, চলুন সময়টার একটু ফ্ল্যাশব্যাক করি আমরা। সেই সময় যখন মোবাইল ফোন ছিল না, ছিল ক্যাসেট প্লেয়ার আর রঙিন স্বপ্নের দুনিয়া। যখন সিনেমা দেখতে লোকে লাইন দিত আর নায়ক নায়িকাদের নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। আজ আমরা পাড়ি দেব সেই সময় সফরে, রেট্রো বলিউড ডান্সের সম্ভার। So ladies and gentlemen, please welcome them, and they are here to blow you away. ওই টুকুটুকুগুলোর পারফরমেন্স দেখে রনকেও আমরা বলছি যে গত 2-3 বছর ধরে ভাবছি জানেন তো যে ওকেও এরকম পুজোয় কোথাও একটা পারফর্ম করাবো, কিন্তু ওই প্র্যাকটিস করানোর জন্য নিয়ে যাওয়া ওই জন্যই আর করানো হয় না।
আসলে স্টেজ পারফর্ম করলে বাচ্চাদের যেমনি কনফিডেন্স বাড়ে, আবার তেমনি ওরা একটুখানি সমস্ত কালচারের সঙ্গে পরিচিতও হতে পারে। এবছর সরস্বতী পুজোতেও এনার পারফরমেন্স দেখেছিলাম, কি চমৎকার! দেখুন, ডান্স করতে করতে কি সুন্দর ছবিটা এঁকে ফেললেন। বিদেশে পুজো যেমন একটা আনন্দ উৎসব, আর এই কালচারাল প্রোগ্রামগুলো আবার তার একটা প্রাণবিন্দু বললেও চলে। ক্ষুদে থেকে বড় সকলের ডান্স, নাটক, আবৃত্তি, কবিতা, গান সমস্ত কিছু দেখতে দেখতে একদম যেন বিভোর হয়ে গিয়েছি। এবার চলুন এখান থেকে যাব অন্য আরেকটা মণ্ডপে, আরেকটা প্যান্ডেল হপিং। তো এখন আমরা ওই আগের পুজোটার থেকে চলে আসলাম, মানে পুরো ওই প্যান্ডেল হপিংয়ের মতোই আর কি। আগের পুজোটার থেকে বেরিয়ে ওই যেই পুজোটার জন্য মহালয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম ইউ ব্যাক বলে, তো সেই পুজোটাতে এসেছি। কি সুন্দর দেখেছেন, বাইরে পুরো আমাদের কলকাতার মতো মানে মোটামুটি লাইটিং করা হয়েছে, কি অপূর্ব লাগছে এখানটাতে। চলুন ভেতরে ঢুকি, কারণ ওদের অনুষ্ঠান যেগুলো কালচারাল সেগুলো এখনও হচ্ছে। আর গতকাল এখানে উজ্জয়িনীর প্রোগ্রাম ছিল। আর যেই পুজোটা থেকে এখন আমরা আসলাম, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নর্থ ক্যারোলিনা, ওখানে এখন হচ্ছে গিয়ে লোপামুদ্রার প্রোগ্রাম আছে। কি চাইছো? এখন ঢুকবো না। কেন? আগে এখানে প্রতিমা দর্শন করি, তারপরে অডিটোরিয়ামে ঢুকবো। তো তুমি এবারে অনেকগুলো ঠাকুর দেখতে পাচ্ছ। হ্যাঁ, তিনখানা দেখা গেল। তিনখানা আর মাঝখানে আরেকটা হ্যাঁ দিয়েছিলাম এখানে। তো স্কুলের ভেতরেই হয়। হ্যাঁ, এগুলো কি রে মামা? স্কুলের লকার। এই লকারে কি থাকে? খুব আনন্দ হয়েছে তার, ওই মাঝে মাঝে এক আধটা করে বন্ধু পাচ্ছে। আর এইখানে হলো গিয়ে এই পুজোর প্রতিমা। এই প্রতিমা জানেন তো এবছর প্রথম পুজো হচ্ছে, মানে এখানে এই পুজোটা এবছর নতুন পুজো। প্রতিমা দর্শন হয়ে গেছে, এবার চলুন যাই। আর চিংড়িকে দেখুন, ওর পাঞ্জাবি পরে যে কি আনন্দ হচ্ছে। যখনই ওকে যতবারই বেরোনোর আগে জিজ্ঞেস করছি কি পরে যাবি, পাঞ্জাবি না টি শার্ট পরবি, ও বাবা প্রথমেই উত্তর তার যে না পাঞ্জাবিই পরে যাব, তবে ইচি নয়, মানে যেগুলো একটুখানি কাজ করা আছে অন্য কাপড়ের, কটনের নয়, সেগুলো পরতে একদম চায় না। কিন্তু সে এখনো ভুলতে পারে না তার সেই মাটির টান, বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ, বা ভোরবেলায় খালি পায়ে শিশির ভেজা মাটিতে হাঁটা। অডিটোরিয়ামে ঢুকে গিয়েছি, এবার একটু বসে শান্তি করে কিছুক্ষণ প্রোগ্রাম দেখি। এখানে স্টলও বসেছে জানেন তো, সেই স্টলের দই বড়া থেকে সিঙ্গারা, চিকেন 65 আরও নানান ধরনের স্ন্যাক্স বিক্রি হচ্ছে। যার যেটা পছন্দ গিয়ে গিয়ে ওইখানটায় খেয়ে আসছে। ওই যেখানটায় প্রতিমা আছে ওই হলটার ঠিক বাইরে। বাড়িতে ফিরে ধরা লাগছে, চা হলো ভালো। গোবিন্দ চলো, হ্যাঁ আমরাও যাই। নবাব নন্দিনীরা সব হাত দুলিয়ে দুলিয়ে চলে গেল। এখন যাও, খুঁজে নিয়ে এসো মশলা মুড়ি, খুঁজে নিয়ে এসো গরম চা। হ্যাঁ, এখনো মানে হয় একটু শীতের দুপুরে শীত ঘুম দিতাম। জিজ্ঞেস করো, শুধু শুধু বউয়ের পাল্লা ভারী করো না মেজো ঠাকুরপো। দাদা তুমি ছোটকে জিজ্ঞেস করো, বড়দি কিন্তু খুব মিথ্যা কথা বলছে। মিথ্যা
কালচারাল শেষ হলো আজকের মতো। সোনালির সঙ্গে একটুক্ষণ কথা বলে কালকের যে এখানে বিজয়া দশমী ঠাকুর বরণ সমস্ত কিছু সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে সেই সব নিয়ে একটু আলোচনা করে এবার বাড়ি যাই, কারণ ওদিকে আবার রান্নার ব্যবস্থা করে রেখে এসেছি, সমস্ত খাবার রেডি করে। এখানেও খাওয়ার ব্যবস্থা আছে, কুপন আর কাটিনি, কারণ সেই মাছ আর মাছ তো আমার খেলেই পেটের যন্ত্রণা। পুজো কেমন হলো? দারুণ দেখছি, মানে আমি পুরো প্যান্ডেল হপিং করছি। আমার এটা ফার্স্ট টাইম এখানে নর্থ ক্যারোলিনার পুজো নতুন। ও তাও দেখে এসছে একটা পুজো, এটা সেকেন্ড পুজো তাই তো? থার্ড পুজো কি ফোর্থ পুজো? ও আমার সেকেন্ড, ওর চলো আবার দেখা হবে কালকে। টাটা। I feel like the ground is spinning. গুড মর্নিং নয়, কি বলবো এখন। যাই হোক, আমাদের এখানে শুভ বিজয়া, মানে বিজয়া যদিও হয়ে গেছে, কিন্তু মানে শেষ রাউন্ডের পুজো, হ্যাঁ শেষ রাউন্ডের নর্থ ক্যারোলিনা যে কটা পুজোয় যাই আমরা যাচ্ছি, তো তার মধ্যে আজকের যে পুজোগুলো শেষ হচ্ছে আর কি দুটো। গতকাল প্রথম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো ওটারও আজকে বিজয়া, সিঁদুর খেলা এইসব। আর এখন যেটাই যাচ্ছি সেটাতেও বিজয়া, সিঁদুর খেলা আর কালচারাল প্রোগ্রাম, শিলাজিতের প্রোগ্রাম আছে, তো সবই আছে। তো আমরা এখন বেরোলাম জাস্ট, সকলেই লাল সাদা। ওদের দুজনের এই পাঞ্জাবিগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বছর খানেক আগে নিয়ে এসেছি, মোটামুটি তিন বছর হবে, বলো 2 বছর প্রথমবারে, হ্যাঁ মানে 2000, হ্যাঁ 3 বছর প্রায় হতে যায়। তো কিনে এনে রেখে দিয়েছিলাম অন্য কোনো পারপাসে পরাবো বলে, বাট তাও দেখলাম যে ঠিক আছে পরে পরে বরং অনেক ছোট হয়ে যায় যদি, ওই জন্য পরিয়ে দিয়েছি। আর আমি তো লাল পাড় সাদা শাড়ি ভেবেছিলাম, সবাই বন্ধুরা ওই বলেছে যে যেরকম 8 পেরে করে পরে ওরকম ভাবে পড়তে বলছিল, কিন্তু এখন আর পড়লাম না। যাই হোক, বেশ ভালো ওয়েদার এখন এখানে। আর ওখানে এখন কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে লোকাল যারা, তাদের নিয়ে। তো চলুন যাই, সুন্দর ওয়েদার, বেশ একদম শরৎকালের ওয়েদার। এখানেও খুব ভালো, মানে আকাশটা একদম সত্যি ওই রকম মেজা তুলোর মতো হয়ে, হ্যাঁ একদম পুজো স্পেশাল আকাশ। সেই আগের সপ্তাহ থেকেই দেখছি যে এরকমই আকাশটা বেশ পাচ্ছি আর কি আমরা। আমার মাঝে মাঝে মনে হয় যে এইরকম যে এত এখন পুজো হচ্ছে, প্রতিটা স্টেটে 2-3টে করে কোথাও দুর্গা পুজো হচ্ছে। আবার এবছর তো নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে পুরো প্যান্ডেল করে পুজো হয়েছে। তাই আমার মনে হয় মাঝে মাঝে যে আজ থেকে 100 বছর পর বুঝি সত্যি আমেরিকাতেও এই যে আসলাম রাস্তাটা ধরে, তো রাস্তাতেও ওরকম আমাদের কলকাতার মতো হয়তো অনেক অগুন্তি না হলেও 1-8টা প্যান্ডেল আর মণ্ডপ সজ্জা অথবা লাইটিং এই সমস্ত কিছু দেখা যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে নিজে একটা কল্পনার জগতে চলে গিয়েছিলাম। এই যে অডিটোরিয়ামে পৌঁছে গিয়েছি, এখানে এখন লোকাল আর্টিস্টদের অনুষ্ঠান হচ্ছে। চলুন ততক্ষণ বরং পেছনে গ্রিন রুম থেকে ঘুরে আসি, সোনালির সাজ দেখি। তুমি একদম ফুল রেডি? রেডি। আমি এখন ওদের গ্রিন রুমে ঢুকেছি, সবাই রেডি হচ্ছে। সত্যি হয়েছে, আমরা চলুন একেবারে বসে ফাংশন সিটে বসে আর ফাংশন। শেষ মুহূর্তের প্রস্তুতির এক আলাদাই উত্তেজনা আর টেনশন থাকে, তো সবাই এখন সেই সবই ঠিক করে দেখে নিচ্ছে। আমি নারী, আজ একাই সব পারি, আমি একাই সব পারি।
যে সমস্ত পুজোগুলো দেখলাম সব কটারই এই কালচারাল অনুষ্ঠানগুলো খুবই সুন্দর হয়েছে। সকলেই অনেক দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তারপরে গিয়ে এই ফলাফল। থাকে নানা রকম সংসারের কাজ, ঘরে অথবা বাইরেও কেউ যান, তো সব মিলিয়ে প্র্যাকটিস করার সময় বার করাটাও খুব কঠিন। এখানে যেই খাওয়ার স্টলটা দিয়েছে সেই স্টলটাতে অনেক কিছু আছে, কিন্তু আমার শুধু বারবার মনে হচ্ছে যে ওনাদের কাছে ফুচকাটা কেন নেই। কোনো পূজা কমিটি যদি ফুচকার একটা স্টল দেয় তাহলে তো আমার খুব মনে হয় যে সেই ফুচকা স্টলটার খুব লাভ হবে, কারণ আমরা সকলেই বাঙালি ফুচকা খেতে খুব ভালোবাসি। অপূর্ব লাগলো জানেন তো, শেষটায় যেন মনে হচ্ছে গাটায় কাঁটা দিয়ে উঠলো। যাক চলুন এবার যাই ঠাকুর বরণের যেই জায়গাটা। এই যে এই ঢোল তাশা বাজাচ্ছে এই গ্রুপটিকেও বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, মানে বাইরে থেকে মানে এখানকারই লোকালদের মধ্যে অনেকে। এখানে আবার একজন জানেন আমার অ্যাপার্টমেন্টেই থাকে, সকালে তার মেয়েকে বাসে তুলতে আসে, বন্ধু আমার। আজকে মোটামুটি এই শেষ বেলায় অনেক মানুষ এসেছিলেন, মানে যারা হয়তো এই পুজোতে অংশগ্রহণ করেননি কিন্তু শুধু সিঁদুর খেলাতে আসবেন অথবা আজকের বিজয়া দশমীর প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করবেন বলে আজকের দিনটাতে এই সময়টায় প্রচুর এসেছেন সকলে মানুষ দেখছি। আর এত বড় যদি এই জিমটা বা এই ইনডোর স্টেডিয়ামটা না হতো, মানে ইনডোর খেলার জায়গাটা যদি না হতো তাহলে সত্যিকারে এত লোকজন ধরতও না। আর এই লাস্ট নাচটাতে সকল মহিলা, মানে সব বাচ্চা থেকে ছোট সবাই প্রায় উঠে গেছে, কারণ এই আনন্দের মুহূর্তটা আবার একটি বছর পরে আসবে বলে কেউ মিস করতে চায় না সবাই। তাই জন্য আমরা সকলেই নেচেছি, কিন্তু আমি শুধু তখন থেকে ভাবছি যে আমার নাচটা কোথায়, দীপ সেটা যে তুললো সেটা কোথায় গেছে জানি না। যাই হোক, এখন মায়ের বরণ হচ্ছে। আর এখানে তো আমরা সকলেই আপনারা জেনে গেছেন যে এখানে মানে আমেরিকাতে যেহেতু ঠাকুর প্রত্যেক বছর ভাসানো হয় না আর নিয়ে আসাও অত সাত সমুদ্র পার করিয়ে সম্ভব নয়, বেশ একটা খরচা সাপেক্ষ, সেই জন্য এরকম পেতলের ছোট ছোট ঠাকুরের মূর্তিতে সিঁদুর দিয়ে মাকে বরণ করা হয় এবং তারপরে সিঁদুর খেলার অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় এই হলের বাইরে, কারণ এখানে যদি সিঁদুর পরে নোংরা হয়ে যায় সেই জন্য সমস্তটা এই যে বাইরে চলে এসেছি আমরা, এইখানে হয়। যাই হোক, তবে আপনাদের সকলকেও শুভ বিজয়া। অনেক দিন পরে যদিও বলছি, মানে একেবারে কালকে হ্যাপি দিওয়ালি, তো যাই হোক তাও সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা সকলের মঙ্গল করুন।
আর আসছে বছর আবার এসো মা। আর তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি। কেমন লাগলো প্লিজ অবশ্যই জানাবেন, পারলে কমেন্ট করে, আর ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।